হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো বোর্ডে একটা অঙ্ক থাকবে এবং তার আগে আমি বলি আমি অনেক দিন ধরে ক্লাস আপডেট করা হয় না, একটাই কারণ সময় হয়ে ওঠে না। তো আজ আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা অনুপাত সমানুপাতের চ্যাপ্টার। এই অনুপাত সমানুপাতের চ্যাপ্টার থেকে তোমাদের মেন আজ যে মাধ্যমিকের যে সমস্ত স্ট্যান্ডার্ডের অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের করিয়ে দেবো। আর সাথে থাকছে তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য শর্ট ট্রিক্স, ঠিক আছে? তো আমি যে অঙ্কটা তোমাদের ফার্স্ট পড়াবো অনুপাত সমানুপাতের থেকে, দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া থাকবে, এরকমই টাইপের যদি অঙ্ক পরীক্ষায় আসে তাহলে তোমরা কী করবে? দেখো যদি a/b = c/d হয় তাহলে প্রমাণ করো a² + b² a² - b² সমানুপাত c² + d² c² - d²। তো এটা আমার ইংলিশ ভার্সন। যদি এরকমই টাইপের তোমাদের অঙ্ক থাকে তাহলে তোমরা কী করবে? প্রথমে আমি তোমাদের বলে দিই যে সলিউশন কীভাবে করবে। সেটা তোমাদের যেটা করণীয় হবে সেটা হলো, এটা মানে সমানুপাতের চিহ্ন, ঠিক আছে? সমানুপাতের চিহ্ন, ঠিক আছে? এই চিহ্নটা আমরা কি লিখতে পারি? ইকুয়াল দিয়ে লিখতে পারি, ঠিক আছে? লেখা যায়, ঠিক আছে? তো এটা তোমাদের এইভাবে লেখা যায়। দেখো অঙ্কটা যেটা দেওয়া আছে এরকমই টাইপের অঙ্ক তোমরা করতে গেলে যেটা তোমাদের করণীয় হবে, এটাকে ইউজ করে তোমাদের অঙ্কটা করতে হবে। তো চলো আমি অঙ্কটা করব। কীভাবে করছি দেখো, লেখো সলিউশনটা যেটা দেওয়া আছে a/b = c/d। আমি তোমাদের কটা পদ্ধতিতে করাবো? টাইপ 2 টাইপের মধ্যে ফার্স্ট টাইপ হলো ডাইরেক্ট, আরেকটা হলো কনস্ট্যান্ট টার্ম ধরে বা ধ্রুবক পদ ধরে অঙ্কটা করব। ডাইরেক্ট কিভাবে হচ্ছে সেটা দেখো, আমি ফার্স্ট তোমাদের এটা করাবো, তারপর কিভাবে ধ্রুবক পদ দিয়ে অঙ্কটা হবে সেটা তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? ফার্স্ট টাইপ যেটা হচ্ছে ডাইরেক্ট পদ্ধতি, এখান থেকে কিভাবে আমি এই যে জিনিসটাকে আসতে পারবো। তো এই জিনিসটা মানে আমি যদি এইভাবে লিখি, দেখো এই জিনিসটা মানে কি? a² + b² / a² - b², এই চিহ্নটা উঠে গেলে c² + d² / c² - d², এই ফর্মে লেখা যায় অঙ্কটা, ঠিক আছে? তো চলো আমার যেটা করণীয় হবে, সলিউশনে বলছে যেটা যে এই এখান থেকে ডাইরেক্ট কিভাবে এখানে আসা যায় সেটা তোমাদের শেখাবো। তো চলো এটা কি লেখা যেতে পারে? তাহলে আমরা লিখতে পারি a/b = c/d, ঠিক আছে? বা দিয়ে লেখা বা অর দিয়ে এটা লেখা যায়। অর এখানে দেখো, এখানে কি আছে? আমার a b আর c d আছে। আমার প্রথমে কি আছে? সবটা স্কোয়ার আছে, দেখো। তো আমি যদি এখানে প্রত্যেকটা সাথে উভয় দিকে ইকুয়ালের উভয় দিকে যদি আমি বর্গ করে নিই তাহলে তোমাদের কি হবে দেখো। তো আমি কি করব? লেখো যে c/d তার স্কোয়ার, এখানে লিখে দাও দেয়ারফর both sides squaring, both sides squaring মানে আমি উভয় দিকে বর্গ করে পাই, ঠিক আছে? উভয় দিকে বর্গ করে পাই। তো পর এবার কি দেখো, এরপরে কি হবে? তাহলে a² + b² = c² + d²। এবার তোমাদের একটা শর্টকাট পদ্ধতি বলে দিই। যদি আমার এরকমই থাকে একটা সূত্র x/y = a/b, এটাকে আমরা লিখতে পারি, একটা পদ্ধতি তোমাদের করিয়ে দেবো। সেটা কিভাবে আসছে সেটা তোমরা পরে দেখবে, আগে তোমরা দেখো।
উভয় দিকে কি একটা পদ্ধতি আছে যে কি করব, দেখো উপরটা এই ওয়াইটা যোগ করে দেবো, আর কি করব এই যে এক্সটা ছিল নিচে থেকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, যে সংখ্যাটা প্রথমে ধরবো সেই সংখ্যাটা প্রথমে লিখবো, আর নিচের সংখ্যাটা আমি একবার উপরে প্লাস করব আর একবার মাইনাস করব। সেম এটা হবে। তো আমার উপরের সংখ্যাটা যেমন আছে দুবার লিখে দাও, দিয়ে একবার নিচের সংখ্যাটা প্লাস করো, একবার নিচের সংখ্যাটা বিয়োগ করে দাও। এর পদ্ধতিটার নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। কি যোগ, কি পদ্ধতি এটা লেখো, যে যোগ ভাগ প্রক্রিয়া বা পদ্ধতি করিয়া পাই। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়াটা কি, এটাই। কি করলাম আমি প্রথমে আরেকবার করি, এটা থেকে যে যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটা প্রথমে ধরবো সেটা প্রথমে উপর নিচে লিখে দাও। নিচের যে সংখ্যাটা থাকবে একবার উপরে প্লাস করো আর একবার নিচে মাইনাস করো। তো এই সাইডে কি হবে, এই সাইডটাও সেম হবে, উপরের যে এই উপরের যে সংখ্যাটা থাকবে সেটা একবার লিখে দাও। দেওয়ার পরে আমি একবার প্লাস একবার মাইনাস করব নিচের সংখ্যাটা। ঠিক আছে, এখানে আমি এটা করব। আবার তুমি যদি মনে করো যে আরেকটা এটাকে কিভাবে লেখা যায় সেটা আমি বলছি। যদি তোমরা মনে করো যে এটা আমি ওয়াইটা প্রথমে লিখব, সেটাও হবে। ওয়াইটা প্রথমে লিখব, যে ওয়াইটা প্রথমে লিখব আমি, তাহলেও হবে। সেটা কিভাবে হবে সেটা আমি উপরে করছি, এখানে করছি। তো এটা কি হবে, ওয়াইটা যদি প্রথমে লিখি তাহলে হবে ওয়াই ওয়াই, একটা প্লাস একটা মাইনাস, কি থাকবে এক্সটা লিখে দাও। এখানে সেম, আমি কোনটা লিখেছি আগে, ওয়াইটা লিখেছি, তাই নিচেরটা আগে লিখেছি, তাই নিচেরটা আগে লিখে দাও, দিয়ে একবার প্লাস একবার মাইনাস করো। কি হবে তাহলে হবে, এটা হবে এটা হবে এই যে উপরে এটা পড়ে আছে, এটাও যোগভাগ প্রক্রিয়া। আমার যেটা সুবিধা হবে সেটা করব এই পদ্ধতিটা। ঠিক আছে, এটাও করা যেতে পারে, এটাও করা যেতে পারে। আমি আগে মাইনাস নিতে পারি, আগে প্লাস নিতে পারি, সেটা তোমাদের ব্যাপার, সেটা আমার ডিপেন্ড করবে এর উপরে যে কি আছে। ঠিক আছে, তো আমার দেখো এবার যদি আমার এই অঙ্কটার ক্ষেত্রে আমি যেটা বললাম এই সূত্রটা আমি এখানে কাজে লাগাবো, এই যে পদ্ধতিটা সেটা এখানে ডাইরেক্ট কাজে লাগাবো। তো তোমাদের করণীয় হবে এই জিনিসটা মনে রাখা। এই জিনিসটা মনে রাখতে গেলে তোমাদের কি করতে হবে দেখো। তো আমি এখানে করব বা আমি কি করব যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে আমার এটা যেমন আছে লিখে দাও, দেওয়ার পর আমি প্রথম যে সংখ্যাটা আছে তাকে আমি উপরে আর নিচে লিখে দিলাম, একটা প্লাস দিলাম একটা মাইনাস দিলাম, এই যে প্লাস দিয়েছিলাম মাইনাস দিয়েছিলাম সেটা লিখে দিলাম, নিচে যেটা আছে সেটাই লিখে দিলাম। ঠিক আছে, আরেকটা পদ্ধতি এখানে সেম, তাহলে আমার প্রথমে ধরেছিলাম, তাহলে সিটা হবে এখানে সি স্কোয়ার, বলবো সি কিন্তু লিখবো স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস, এখানে প্লাস, তারপরে কি হবে নিচের যে সংখ্যাটা আছে সেটা ডি স্কোয়ার লিখে দিলাম। এবার লিখে দাও এটা যে কি পদ্ধতি করেছি, লিখে দাও যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এই জিনিসটা লিখে দাও। এটা কিন্তু আমি সূত্র বুঝিয়েছি, এখান থেকে এই যে জিনিসটা বোঝালাম সেটা কিন্তু সূত্র। ঠিক আছে, রুল বোঝালাম, অঙ্ক কিন্তু এখান থেকে এটাই। ঠিক আছে, তো এর পরের স্টেপ কি হবে, দেখো যে দেখো আমার কিন্তু মিলে গেছে। দেখো এই যে ফিগারটা চলে এসছে, আমি বলেছিলাম এখান থেকে এটা আসবে। তো আমি কি ধরেছিলাম, এখানে আমরা লিখে দাও, ডাইরেক্ট লিখে দাও যে এটা যদি না, এটা এরকমই লেখা যাবে না, ডাইরেক্ট করছি। তো এবার এই যে ফিগারটা আসছে, দেখো এই যে ফিগারটা সেম ফিগারটা চলে এসছে, এই ফিগারটা আর
এই ফিগারটা দেখো সেম এসছে। যোগ ভাগ প্রক্রিয়া কটা স্টেপ করলাম, প্রথমে উভয় দিকে বর্গ করে পাই, বর্গ করে নিলাম, তারপর যোগ ভাগ প্রক্রিয়া লাগিয়ে দিলাম, তারপর এই ফিগারটা চলে এসেছে। তো এখান থেকে এখানে যেতেই পারি, আমরা লিখতে পারি কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ টু, আমি এই যে ভাগের চিহ্ন দিয়ে নিচে লিখেছিলাম, তো এটার পরে এটা লিখতে পারি, লিখে দাও a স্কয়ার মাইনাস b স্কয়ার সমানুপাতের চিহ্ন, এবার এটা লিখে দাও প্রথমে c স্কয়ার প্লাস d স্কয়ার ইজ টু নিচেরটা c স্কয়ার মাইনাস d স্কয়ার। ঠিক আছে, এই হয়ে গেল প্রমাণিত। বা প্রুফ। ঠিক আছে, তো আমি কি করলাম, ফার্স্ট যেটা করলাম সেটা হলো এই যে ফিগারটা আছে, এখান থেকে এই ফিগারটা অনুপাতের চিহ্ন তুলে দিয়ে ভাগ করে দিলাম। দেওয়ার পরে কি করছি, এখান থেকে ডাইরেক্ট একটা বর্গ করে দিলাম। বর্গ করে উভয় দিকে যদি বর্গ করি তাহলে এই এমনই দেখতে হয়। এবার একে কি পদ্ধতি চালিয়ে দিয়েছি, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়াটা কি তোমাদের আরেকবার বলে দিই। যদি কোনো সংখ্যা এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ বাই বি থাকে, তাহলে উভয় দিকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া মানে আমি যদি একটা সংখ্যা থাকে তাহলে কি লিখতে পারি, এখান থেকে লেখা যায় এক্স, আমি যে সংখ্যাটা আগে লিখবো সেই সংখ্যাটা প্রথমে দুবার লিখে নিতে হবে, প্রথমটা প্লাস নিচেরটা মাইনাস। সেটা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা লিখবে, উপরটা যদি মাইনাস হয় মাইনাস, নিচেরটা যদি প্লাস হয় প্লাস। তো আমি প্লাস করে দিলাম, প্রথম সংখ্যাটা লিখে নিলাম, এটাকে আমি ধরলাম প্রথমে লিখে দিলাম, তারপরে এই যে সংখ্যাটা থাকবে সেটা এইভাবে লিখে দিলাম। এটাই হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। আমার যেহেতু দুটো ছিল সেটা এইভাবে লেখা যায় এ বাই বি। এখান থেকে কি লিখব, এক্স মানে প্রথম সংখ্যাটা আমি লিখে দিলাম, তারপর প্লাস একটা মাইনাস, এখানে তাই এ হবে প্লাস আর এ হবে মাইনাস। এবার নিচের যে সংখ্যাটা আছে সেটা শুধু পুট করে দাও। ঠিক আছে, সরি, এটাই হয়ে গেল তোমাদের যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এই যে অঙ্কটা টোটাল, এটা একটা টাইপ হলো। আর একটা টাইপ তোমাদের আমি করিয়ে দিই। চলো নেক্সট টাইপ। নেক্সট যে টাইপটা করাবো সেটা দেখো। আচ্ছা, নেক্সট টাইপটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা তাহলে নেক্সট টাইপটা পরের ভিডিওতে দেখতে পাবে, ভালো সুবিধা হবে, কারণ এটা বড় হয়ে গেছে। নেক্সট টাইপটা আমি পরের ভিডিও করে দিচ্ছি। ঠিক আছে, চলো।